বিশ্বব্যাপী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ উঠছে সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে। না, ওনারা তো একটা এক্সপ্লেনেশন দিয়েছে, একটা প্রেস নোটও দিয়েছে ইতিমধ্যে, আপনারা তো বোধহয় পেয়েছেন। এই মুহূর্তে তো বিএনপি তো, আমরা তো এই মুহূর্তে তো ক্ষমতায় নাই, সুতরাং এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না। বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা তো আর ক্ষমতায় নাই, আমরা ওই তাদের প্রেস নোটটা আমরাও পেয়েছি, আমাদেরকেও দিয়েছে আজকে এখানে। তো সেটা বর্তমান সরকার জাজ করবে এবং আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি তো বলেছি সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না। সুতরাং এটা রাশার গলে অ্যাপ্লাই করি না। আমরা তো জানতে চেয়েছে মানে কতদিনের মধ্যে দিন সবাই যেভাবে আমাদের, এটা তো প্রত্যেকটি কূটনীতিকের একটাই প্রশ্ন, কতদিনে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি সবসময় প্রশ্ন করছে, জানতে চাচ্ছে। তা আমাদের অবস্থান তো আমরা পরিষ্কার করেছি, সেটা হচ্ছে আমরা তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলি নাই। আমরা বলেছি যে এটা যৌক্তিক একটা সময়ের মধ্যে, এবং যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি। যৌক্তিকটা কি এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না, এটা আমার মনে হয় সবারই ধারণা আছে। কারণ ইন্টেরিয়ম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশের নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। আমি তো বলেছি যে এটা তো আমাদের অবস্থানটা তো আমরা পরিষ্কার করেছি। একটা সরকার আসছে, একটা প্রেক্ষাপটে অনেকটা একটা মানে গণ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, তো তাদেরকে যে বিষয়গুলি, মৌলিক কয়েকটা বিষয়, তো এগুলো যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছে, যে প্রতিষ্ঠানগুলোকে ফিরে, যেমন আপনার ব্যাংকিং খাত যে আছে, আর্থিক খাতগুলো আছে, কমিশন তো আছেই, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো, এই বিষয় যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার, সেখানে তো আমরা সকলে কথা বলছি, সহযোগিতা করছি। এগুলো তো শেষ করতে হবে, এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে, সেটা আমি মনে করি যথার্থ। এর বাইরে তার কিছু বলার নেই। সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতা করছি। এটা তো বাংলাদেশের আজকে একটা ইউনাইটেড, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকলের মধ্যে কিছু কমন জায়গাতে আমাদের আসতে হবে। সব জায়গাতে হয়তো কমন জায়গায় আসবে না, কিন্তু কিছু এরিয়াতে যে মৌলিক বিষয়গুলো, দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, যে কিছু বিষয়ে তো মৌলিক জায়গাতে আমরা এক জায়গায় আসতে হবে। তো সেই কথাগুলো আলাপ হচ্ছে।